আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আহ, ভিডিওটা শুরু করার আগে আমি বাটা কোম্পানি সম্পর্কে কিছু ইনফরমেশন তুলে ধরতে চাই। সময়টা ছিল 1894 সাল 1 জানুয়ারি। ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ নাম হচ্ছে চেক রিপাবলিক। আমি আবারও বলছি, ইউরোপীয় ইউনিয়নের একটি দেশ নাম হচ্ছে চেক রিপাবলিক। 1894 সালে 1 জানুয়ারি দুই ভাই বোন নাম হচ্ছে থমাস আনা এবং অ্যান্তোনিন বাটা। থমাস আনা এবং অ্যান্তোনিন বাটা দুই ভাই বোন মিলে বাটা কোম্পানি প্রতিষ্ঠিত করে চেক রিপাবলিকে। এই কোম্পানির চেয়ারম্যানের নাম হচ্ছে গ্রাহাম অ্যালেন এবং সিইওর নাম হচ্ছে সন্দীপ কাটারিয়া। এই দুই ভাই বোন মিলে বাটা কোম্পানিটা শুরু করে। এই বাটা কোম্পানিটা বাংলাদেশে কার্যক্রম শুরু করে 1962 সালে। এটা হচ্ছে টোটাল একটা ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি কোম্পানি। এখানে ওই আপনারা যে দেশের পণ্য ভাবছেন সেটা আসলে না। কিন্তু আপনারা যারা প্রোটেস্ট করেন, আই রেসপেক্ট ইউর ডিসিশন। আমি আপনাদের সম্মান করি, কারণ অ্যাজ এ মুসলিম আমারও খারাপ লাগে আসলে গাজাবাসীর যার সাথে যা হচ্ছে সেটা খুবই খারাপ। খুব কষ্ট লাগে দেখে। আমাদের হাতে তো কিছু করার নেই, হয়তো আমরা নিজ নিজ জায়গা থেকে আমরা সেটাকে ঘৃণা পোষণ করতে পারি, শান্তিপূর্ণ বজায় রেখে আমরা সেই প্রোটেস্টটা করতে পারি। কিন্তু আপনারা যারা এই কাজটা করছেন, যে বাটা কোম্পানিতে গিয়ে ভাঙ্গাচুর বা বিভিন্ন শোরুমে গিয়ে ভেঙে ফেলা, আপনি কি জানেন এই বাটা কোম্পানিটা আসলে টোটালি একটা ইউরোপীয় ইউনিয়নের দেশের কোম্পানি। আর বাংলাদেশে এরা অফিসিয়ালি 1962 সাল থেকে এরা কার্যক্রম শুরু করতেছে। কত টাকা বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোম্পানিতে 2000 লোক কর্মসংস্থান বাংলাদেশের। আপনারা যারা এই যে বিভিন্ন শোরুমে মানে ভাঙ্গা তো শুরু করছেনই, ভেঙে ফেলছেন, পাশাপাশি এই যে চুরি চামার এইগুলা কেন করছেন? আমরা আসলে মানুষ হতে পারিনি। এই যে আপনারা চুরি করে এই যে শোরুম গুলা নষ্ট করে ভেঙে চুরে এগুলো দিয়ে আপনারা কি বোঝাচ্ছেন? মানে আপনার এই কাজগুলো করার মাধ্যমে কি গাজাবাসীর আহ যান মানে তাদের উপর যে নির্যাতন হচ্ছে সেটা কি কমে যাবে? এরকম কিছু? বরং আপনারা যে কাজটা করছেন এটা বাংলাদেশের 2000 লোকের কর্মসংস্থানের যে সুযোগ ছিল সেটা নষ্ট করে ফেলছেন। এদের ফ্যামিলির দায়ভার কে নিবে? আপনি নিবেন? আমি নিব? এরা যদি না খেয়ে থাকে তাহলে এদের দায়ভার কে নিবে? এই প্রশ্নটা আপনাদের কাছে থাকলো যারা আসলে এই কার্যকর্মগুলো করছেন। কোনো কিছু না জেনে, কোনো কোম্পানি সম্পর্কে না জেনে বা কোনো টপিক সম্পর্কে না জেনেই আসলে আমরা বাঙালিরা আসলে সবকিছু মানে ঝাঁপিয়ে পড়ি। হুজুগে বাঙালি যেটাকে বলা হয়। সবার কথা বলছি না। কিছু, কিছু বাঙালি আছে যাদের জন্য আসলে আমাদের সমস্ত বাঙালির উপর একটা দোষ আরোপ হয়। সো কোনো কিছু করার আগে কোনো কিছু করার আগে এট লিস্ট ২ বার ভাবুন, সে সম্পর্কে জানুন, তারপর আপনাদের পদক্ষেপ এগিয়ে যান। তা এতে করে আপনারা ভালো থাকবেন, আশেপাশের মানুষগুলো ভালো থাকবে। ভিডিওটা শেয়ার দিবেন এই কারণে যারা এই কার্যক্রমগুলো করছে তারা এটলিস্ট জানুক যে আসলে তারা যে ভুল করছে এটা তারা আসলে প্রায়শ্চিত্ত করুক। তারা অনুতপ্ত বোধ করুক। আমি জানি না আসলে তারা এই বাটা সম্পর্কে জানে কিনা, যে যারা এই কার্যক্রমগুলো করছে। হয়তোবা জানলে হয়তোবা করতে পারতো না। কারণ যে দোষ করে নাই শুধু শুধু তাকে তো শাস্তি দেওয়া যায় না, তাই না? আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো কিছু করার আগে একবার হলো ভাববেন। থিঙ্ক এ টুয়াইস বিফোর ডুইং সামথিং। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি যত্ন নেবেন। থ্যাংক ইউ।